নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আবার অনেক দিন পর আমি ভিডিও দিলাম। আসলে শরীরটা ভীষণ খারাপ ছিল। তো এই যে মামামের জন্য এখন এগুলো হচ্ছে ফুচকা। তো এগুলো এখন আমি ভেজে দিচ্ছি ওকে। আর এখন বিকেলবেলা, তো ওর কিছু খেতে মন করছিল, তা ওই জন্য ওকে আমি ফুচকা হচ্ছে ভেজে দিচ্ছিলাম। আর মামামকে ফুচকা দেওয়া মাত্রই দেখো কেমন করে খাচ্ছে। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আমাদের এই বাগানে। এখানে দেখো কলাগুলো ধরেছে, কিন্তু কেমন যেন কলাগুলো ফেটে গেছে, মানে কেমনই হয়ে গেছে। আর এগুলোও কিন্তু পেকেছে। আর মামাম কি করছে দেখো। আর কলা তো আমরা দেখছিলাম, কিন্তু তারপর দুটো খেয়েও নিয়েছিলাম। আর আপনাদেরকে চলুন আমাদের যে বেগুন ধরেছে ছোট ছোট, সেগুলোও দেখায়। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে বেগুন আছে, কিন্তু কিন্তু ছোট ছোট, মানে অনেকগুলোই ধরেছে। দু তিনটে ওই যে দেখতে পাচ্ছেন, ওখানে দুটো ধরেছে, এখানে ধরেছে একটা। আর এগুলোতে দেখুন টমেটো ধরেছে। এই যে মানে মাটিতে আর কি বসে গেছে টমেটোগুলো। এই যে এগুলো এখন কাঁচা হয়ে আছে, মানে এগুলো এখন পাকবে, তখন গাছেই থাক। তারপরে লঙ্কাও আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন লঙ্কা এখানে পেকে গেছে, আর এগুলো কিন্তু কাঁচা। তারপর অনেক রকমেরই লঙ্কা আছে। একটা মোটা আপনাদেরকে দেখাই, চলুন দাঁড়ান। ওই যে ওখানে দেখতে পাচ্ছেন, এই যে একটা মোটা একটা ছোট দেখতেই পাচ্ছেন। লঙ্কাগুলো কিন্তু কত সুন্দর এসেছে। তো আমাদের বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। মানে এটা হচ্ছে আর একটা বাগান, যেখানে কলাগুলো দেখতেই পেলেন যে পেকে গেছে। তো দু তিনটে এখানে তুলেছি কলা, আরও আছে সেগুলো এখন হচ্ছে যে পাকতে বাকি আছে, মানে ওগুলো কাঁচা হয়ে আছে। তারপরে এটি সন্ধ্যাবেলায়, এই যে এখন তরকারি করব, ডিমে আলুতে তরকারি। তখন ডিম গুলো আর আলুগুলো, মানে ডিম দুটো, তো ডিম দুটো আর আলুগুলো কেটে নিয়েছি, ওগুলো সেদ্ধ বসাবো। তো তার জন্য সেদ্ধ কেটে নিয়েছি। আর এই যে এখানে আটাও মেখে নিয়েছি, তো এগুলো এখন বেলবো, মানে রুটি বানাবো। তো ফার্স্টে বেলে নিই রুটি করার জন্য এক এক করে। তো এই যে এবার আমি রুটিগুলো করে নিচ্ছি। তো রুটিগুলো এখন এই যে সেঁকছি, একদিকে বেলছি আর একদিকে এই সাইডে আমি সেঁকে নিচ্ছি গ্যাসে। তো রুটিগুলো মোটামুটি হয়েছে, খুব একটা ভালো হয়নি। যে এইদিকে আলু ডিমটা সেদ্ধ হচ্ছে, এটা তরকারি বানাবো।
তো যেখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এবার মশলাটা কষিয়ে নেব। তো এখানে আদা রসুন বাটা সেটাও দিয়ে দিলাম। এবার এক এক করে যে হলুদ, তারপরে জিরে গুঁড়ো, এগুলো সব দিয়ে দেবো। জিরেগুলো সব দিয়ে দিলাম, লবণও দিয়ে দিয়েছি। তো এদিকে তো ডিমের তরকারিটা বসিয়ে দিলাম, আর দেখি আর একবার খুলে। তো এই যে হয়ে গেছে, কারণ আলুটা প্রথম থেকেই সেদ্ধ করা ছিল, তো এই জন্য হয়ে গেল। তো এই তো আমার তরকারিটা আবার হয়ে গেছে। আর মামাম তোমার বেলুনগুলো নিয়ে এসো তো, বেলুনগুলো দেখাও, বেলুনগুলো ইস দেখি 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 বেলুনগুলো, এই তো মামামের বেলুন। আর ওই বেলুনগুলো নিয়ে এসো দেখি। হ্যাঁ নিয়ে এসো তো। ইস কি সুন্দর, মামামে দেখো, উড়িয়ে দাও উড়িয়ে দাও। মামামের কত বেলুন, এইয়া ওখানে গুজে দাও, ওখানে গুজে দাও। ইয়ে তো এতে এবার আমরা খাবার খাবো রাত্রেকার। তো এই যে দুটো রুটি নিয়েছি, আর এই যে ডিমের তরকারিটা করলাম, ওইটা দিয়ে এখন আমরা রাতের খাবারটা কমপ্লিট করব। কমপ্লিট হয়ে গেল রাত্রেকার। তো রুটি খেলাম, আর কি বলে ডিমে আলুতে তরকারি করেছিলাম। আপনাদের সাথে তো শেয়ার করলাম যে কি রান্না বান্না করলাম। তো রাত্রে খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর বাসনগুলো রেখে দিয়েছি, ওগুলো সকালেই ধোবো বাসনগুলো। তো এখন আমার সব কিছু হয়ে গেল, আর একটু গরম জল খেয়ে নেবো শোবার আগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই। আপনাদের যদি আমার ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন, আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।